আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই পেজ পাখির ছানা। আমি পাখি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সবার বাসার বারান্দা থেকে কত কিছু দেখা যায়, আর এই দেখেন আমার বারান্দার ভিউ। রোদ হলেও বুঝতে পারি না, বৃষ্টি হলেও বুঝতে পারি না, মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। কি করার, ভাড়া বাসা চাইলেও সব কিছু পাওয়া যায় না। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তাই সব কাজ সেরে নিয়েছি, ঘর মোছা, কাপড় ধোয়া এটসেট্রা এটসেট্রা। বাজার নিয়ে আসছে, বাজারগুলো দেখছিলাম। চুলাও পরিষ্কার করা শেষ। আসলে ঘরদোর পরিষ্কার থাকলে নিজের মধ্যে একটা রিল্যাক্স ফিল হয়। ঘর যেমনই হোক, ছোট বড়, তার পরিচ্ছন্নতাই মেন। সব কিছু পরিষ্কার থাকলে মনটাই ফ্রেশ হয়ে যায়। এই হচ্ছে আমার ছোট্ট নির, যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। না, ভাড়া বাসা চাইলেই মন মতো পাওয়া যায় না, সব কিছুরই একটা ব্যাপার আছে। এই হচ্ছে আমার ছানার রুম। টুকটাক করে তার এত খেলনা হয়েছে যে রাখার জায়গা নেই। আলমারি, শোকেস, টেবিল, কোনো কিছুর উপরেই বাদ নেই, সব জায়গায় তার খেলনা। বুক সেলফটা ছিল একসময় আমার বইয়ে ভরা, এখন সেই জায়গায় তার জায়গা নিয়েছে তার সব খেলনা। আসলে বাচ্চার আনন্দেই নিজের আনন্দ, কিছুই করার নেই, কিছুই বলার নেই। সবাই আমার ছানাটার জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। রোজার মধ্যে কোনো খাবারই খেতে ইচ্ছা করে না, তাই বাজার থেকে ছোট মাছ আর শিং মাছ এনেছে। মাছগুলো বের করে নিচ্ছি এবং ধুয়ে নিব, যেহেতু বাইরে থেকে কেটে নিয়ে আসছে, তাই চিন্তাটা নেই। শিং মাছ পরিষ্কার করাটা অনেক কষ্টের, কিন্তু আমি একবারে করি না, একটা একটা করে করি, এজন্য আমার তার চেয়ে তেমন একটা টাফ মনে হয়। কিছু কাটাকাটি করে নিয়েছি রান্নার জন্য, এখন রান্না করে নিব। এই রোজার মধ্যে কি খাবো কিছুই ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু শুটকি রান্না করব। কার কার শুটকি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। পুঁই শাকের বিচি দিয়ে শুটকি খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কে কে খেয়েছেন? আমি হলাম পিওর শুটকি লাভার। মাছ মাংস যাই থাক, পাশে একটা শুটকি লাগবেই। আমার ফ্যামিলির কেউ কিন্তু তেমন একটা শুটকি পছন্দ করে না, বাট আমার যে কোথা থেকে পছন্দ হয়েছে আমি নিজেও জানি না। ছোট মাছটা চচ্চড়ি করে নিচ্ছি, সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ছোট মাছ আসলে হাতে মাখানোটাই বেশি মজা লাগে। কি খাবো করতে করতেই কিন্তু রমজান প্রায় চলে যাচ্ছে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়। সেদিনই রমজান শুরু হলো, অলরেডি 14 রমজান শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সুন্দর দিনগুলো ভাগ্যে রেখেছে, এটাই অনেক বড় কথা। ছোট মাছ মাখানো শেষ, এখন বসিয়ে দিব। আর ওইদিকে চুলায় শুটকিটাও বসিয়ে দিচ্ছি। প্রথম তেল গরম করে চুলায় পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। আসলে শুটকির মজাই হচ্ছে রসুন, আর এই শুটকিটা আমার অনেক পছন্দ। তারপর সব মশলা একে একে দিয়ে দিচ্ছি, তারপরে মশলাটা কষিয়ে নিব। রান্না সব একই প্রসেস, তারপরেও কেন রান্নার তারতম্য, একজনের রান্না অনেক মজা, জিনিসটাই আমার মাথায় আসে না। রমজানের দিনগুলো এত ছোট, আর যেন শেষই করতে পারি না। এদিকে ছোট মাছ হয়ে গিয়েছে, এখন বেশি করে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। ছোট মাছের আসল মজাই হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতাতে। মাশাআল্লাহ, আজকে ছোট মাছ অনেক মজা হয়েছে। এদিকে কি কষানো তো সবজি দিয়ে দিচ্ছি, পুঁই শাক আর আলু আর বেগুন, আর রোস্টটা পরে দিব যাতে গলে না যায়। ছোট মাছ রান্না রেডি। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক ভালো হয়েছে। সবজি কষানো শেষ, এবার দিয়ে দিব বাকি সবজি, আর ভাতটাও বসিয়ে দিলাম। ইফতারিতে কোনো ভাজা পোড়া করিনি, ফল ফ্রুটস আর পাশাপাশি ভাত খেয়ে নিয়েছি এগুলো দিয়ে। আসলে এত মজার খাবার থাকলে আর ভাজা পোড়ার দরকার হয় না। এই তো আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, শুটকির তরকারিটা অনেক ভালো হয়েছে। ছেলেটা অনেক অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। ওর কালকে পরীক্ষা আছে, তাই পড়াচ্ছিলাম। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।